Hi students, today we learn the commercializations of agriculture. Okay, all of you open the page number 59. Okay, features of Indian economy under colonial rules was the commercializations of agriculture. অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি যেটা সম্পূর্ণরূপে ইংরেজরা কভার আপ করেছিল সেটা টোটালি দাঁড়িয়েছিল কিসের ওপর না এগ্রিকালচার প্রোডাকশনের ওপর। ওকে, এগ্রিকালচার যত বেশি হবে তত তাদের কি হবে কমার্শিয়ালাইজেশন হবে, অর্থাৎ তত ক্যাশ আসবে, মানে সেটা ক্যাপিটাল গ্রো আপ হবে, তত বেশি ক্যাপিটাল গ্রো আপ হবে। ওকে, দেয়ার ওয়াজ এ নিড ফর ক্যাশ ক্রপস। ক্র্যাপস ক্রপ কোনগুলো আমরা জানি, মেনলি হয় জুট এবং আদার্স সাম ক্রপস। তো সেই সময় ইন্ডিগো অ্যান্ড জুট স্পেশালি ভীষণ ইম্পর্টেন্ট হয়েছিল। দ্য কলোনিয়াল গভর্নমেন্ট emphasized cultivations of tea, indigo, jute and wool etc. So underline this, গভর্নমেন্ট কী করতে চেয়েছিল, চা, ইন্ডিগো, জুট, উল এক্সেট্রা। ঠিক আছে। The extension of railways, increasing imports and the commercializations of agriculture are together known as the modernizations of economy. অর্থাৎ এই চাষগুলো বা এই এগ্রিকালচারগুলো যেগুলোর নাম আমি একটু আগে বললাম, অর্থাৎ টি, ইন্ডিগো, জুট অ্যান্ড উল এক্সেট্রা, এগুলো তো বেশি এগ্রিকালচার করে প্রোডাকশন করে কোম্পানি ভীষণ লাভবান হয়েছিল। এবং তার সাথে যেটা বেশি ওদের হেল্প করেছিল সেটা হচ্ছে রেলওয়ে, অর্থাৎ এক্সটেনশন অফ রেলওয়ে। ইন্ডিয়াতে রেলওয়ে এক্সটেনশন করে তারা বিভিন্ন জায়গাতে ইম্পোর্টস করে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে আসছিল। ঠিক আছে, তার জন্য এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে মডার্নাইজেশনস অফ ইকোনমি। ওকে, দ্য কোশ্চেন্স অ্যারোজ whether colonial rule helped Indian agriculture. The British were hardly interested in agriculture development. Okay, a few exceptions were fair, though at places in India canals had been dug to improve irrigation. Underline this. These regions were not under to permanent settlement system. এই সব জায়গাগুলো পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্যে পড়তো না। By digging canals, the colonial rulers increased the revenue from the regions. যেখানে ক্যানেল করেছিল সেখান থেকে জল দিয়ে জমিতে প্রচুর এগ্রিকালচার হচ্ছিল সেই সময়। ঠিক আছে, but canals were hardly sufficient in number. The rich peasants alone benefited from the developed irrigations. This was because only they could afford to pay high taxes for using irrigation water. The poor peasants had no relief. They worked under the zamindars and sharecroppers. Production did not match the growth of population. Most important, production did not match the growth of population. Therefore, famine was the order of the day under colonial rule. ওকে, তো সব থেকে প্রবলেম কারা ফেস করেছিল, পুয়ার পেজেন্টসরা। এরা কিন্তু সব থেকে বেশি প্রবলেম ফেস করেছিল, কারণ এরা জমিনদারদের আন্ডারে কিন্তু চাষ করতো। কমার্শিয়াল of agriculture led to divisions within the rural society. With the modernizations of agriculture, raising capital and the production according to needs of market was also involved. But the peasants had no role to play in this. So, agriculture development helped the investors of capital, not the peasant. Okay? তো দিস লাইন্স ইজ মোর ইম্পর্টেন্ট। ডেভেলপ করেছিল কিসের জন্য, ইনভেস্টর অফ ক্যাপিটাল। ওকে, নট দ্য পিজেন্টস। দিস বিকেম ক্লিয়ার ফ্রম ইন্ডিগো কাল্টিভেশন ইন ইস্ট ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। ইন্ডিগো কাল্টিভেশন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থ লাভ করেছিল। দ্য কোম্পানি টুক ডাইরেক্ট ইনিশিয়েটিভ ইন দ্য কেস অফ ইন্ডিগো কাল্টিভেশন। In 1788, the company gave advance payments to 10 indigo planters who started indigo cultivation in Bengal. অর্থাৎ ইন্ডিগো কাল্টিভেশনের জন্য প্রচুর অর্থ
দিয়ে দেওয়া হতো আগে থেকে, ঠিক আছে, সেটাকে বাংলায় বলা হতো দাদন, দাদন দেওয়া হতো। টিল 1829 দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স হ্যাড নো রাইট টু ল্যান্ড পারচেস। দে ফার্স্ট tried to get local peasants to cultivate indigo. Otherwise, they would compel the peasants with advance payment or দাদন। অর্থাৎ আমি একটু আগে দাদন কথাটা বললাম যে ইন্ডিগো কাল্টিভেশনের জন্য প্রচুর অর্থ দেওয়া হতো পিজেন্টের, এবং সেটা করার সুদে ব্ল্যাঙ্ক পেপারে টিপসই দিয়ে তাদের দাদন দেওয়া হতো, এবং যে দাদনটা যদি তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে না পারতো ঠিক সময় মতো, মানে ফেরত দিতে না পারতো, বা ইন্ডিগো চাষ যদি তারা না করতে চাইতো, তাহলে কিন্তু পিজেন্টসের ওপর প্রচুর অত্যাচার করা হতো, ভীষণ টর্চার করা হতো। দিস লেড টু কনফ্লিক্টস বিটুইন দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স অ্যান্ড ইন্ডিয়ান পিজেন্টস। ওকে।